আমাদের 265 জন টাঙ্গাইলের জনশক্তিদের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা আছে, 265 জন। জামাত ইসলামী 24 জন শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরে। মুক্তিযুদ্ধকে তো আমরা সর্বোচ্চ মূল্যায়ন করি। আমরা স্বাধীনতা পেয়েছি, এই ভূখণ্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ। কেমন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা এটা ফিল করি এবং আমরা এটা মূল্যায়ন করছি। এটা আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি এবং এটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি। জামাত ইসলামী যদি কোনো ক্ষমতায় যায় তখন দেখতে পাবেন যে এই দেশে স্বাধীনতা সংগ্রামীদেরকে কত শ্রদ্ধা করা হয় এবং তাদের ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা তখন দেখবেন। মুক্তিযুদ্ধ আমাদের একটা সম্মানের জায়গা, ঠিক আছে? কাজেই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা তো নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কাজে আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি আর দ্বিতীয় মুক্তিযুদ্ধকে আরও বেশি স্যালুট করি। কেমন আমরা সব মিলিয়ে। এরপরে কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ওই সময়ে ভুল ত্রুটি এই সকল বিষয় আমরা তো এই যে বিচারটা হলো, আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা এই বিচারটা তো মানি না, কোনো অবস্থাতেই মানি না। 2 কিলোমিটার দূর থেকে সাক্ষী দেখেছেন, সেই সাক্ষীর বিবেচনা নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি 2 কিলোমিটার না, এই প্রেস ক্লাবের নিচে কী হচ্ছে এখন কি আপনি বলতে পারবেন? এই সাক্ষী নিয়ে যদি কাউকে ফাঁসি দেওয়া হয় সেটিকে ন্যায় বিচার হয়? আমরা ন্যায় বিচার চাই। আর আপনি তাদেরকে যদি ফাঁসি দেন তাহলে 72 সালে তাদেরকে দিলেন না কেন? তাদের বিরুদ্ধে মামলা দিলেন না কেন? 72 সালে আপনি তো সরকারি ছিলেন, তাদের বিরুদ্ধে তো কোনো মামলা ছিল না। আপনি একবার মাফ করে দেন, আবার বিচারের আওতায় নিয়ে আসেন, আবার যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে 45 বছর পরে তাদেরকে অপরাধী বানান। এগুলি তো ঠিক না। এই সকল বৈপরীত্য দূর করতে হবে বাংলাদেশ থেকে। এই জন্য আমি বলেছি ন্যায় বিচারের কথা। ন্যায় বিচার যদি আসে তাহলে জামাত ইসলামী সেদিন 71 সালে কী করেছিল তা প্রকাশ হয়ে যাবে। আমরা তো এখন প্রকাশের মধ্যে নাই, আমরা এখন গোপনীয়তার মধ্যে আছি। এক পক্ষ যা বলছে আমরা তাই প্রচার করছি। আমরা তো এক পক্ষ দিয়ে কখনো বিচার হয় না। এখন যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, যদি আমরা অ্যাবসলিউটলি কোনো দিন ক্ষমতায় আসতে পারি, এমন শাসন ক্ষমতায় আসতে পারি, সেদিন প্রকাশ হবে সব কিছু, দুই পক্ষের সব কিছু প্রকাশিত হবে। এখনও সব কিছু প্রকাশিত হয় নাই, এই কারণে 71 সালের ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না। নিষিদ্ধের ব্যাপারটা এটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেছে। কেমন যদি হ্যাঁ এটা 1 মাসের মধ্যে আপিল করার বিধান আছে। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি, যে কোনো সময় আপিলের ব্যাপারে আমরা আপিল করে ফেলবো। এরপরে তারা যা সিদ্ধান্ত নেয় আমরা সেটা মাথা পেতে নেব, কোনো অসুবিধা নাই। নামের ব্যাপারেই তো নাম যে কোনোটা দেওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু জামাত ইসলামী জামাত ইসলামী কার্যক্রম শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আমরা তো জনকল্যাণের কাজ করি ভাই, ন্যায় বিচারের কাজ করি, মানুষের কল্যাণের কাজ করি। আমরা একটা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক, যেটি দুর্বৃত্তপনা করবে না এবং দুর্নীতি করবে না, মানুষের অধিকার রক্ষা করবে, এই ধরনের একটা সরকার আমরা চাই। এবং সেই জন্য বাংলাদেশের যে কাঠামোগুলি আছে, এই কাঠামোগুলির কিছু সংস্কার হতে হবে। এই কাঠামোগুলির কিছু সংস্কার হলে এবং একক ব্যক্তির হাতে যেন ক্ষমতা না থাকে, ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ। কেমন বিচার বিভাগ স্বাধীন থাকবে, শাসন বিভাগ স্বাধীন থাকবে, প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, আবার বিচারপতি যারা আছে তাদেরকেও জবাবদিহি করতে হবে, সংসদকেও জবাবদিহি করতে হবে। এই যে সবাইকে জবাবদিহির আওতায় এনে এই ধরনের একটা জবাবদিহিমূলক একটা সরকার আমরা আশা করি। আমরা সন্ত্রাসী সংগঠন নই। কোথাও কোনো সন্ত্রাস করেছে আমাদের জনশক্তি, আপনারা তো সাংবাদিক, আপনারা করেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন। যদি পান একটা জনশক্তি যে এই লোক আপনাদের সন্ত্রাসী করছে, ধরে নিয়ে আসেন, আমরা তাকে শাস্তি দিব। আমরা নিজেরা শাস্তি দেব, আদালত লাগবে না। আমরা সাক্ষী দিয়ে গেলাম, আমরা সন্ত্রাসী নই, বরঞ্চ কারা সন্ত্রাসী এটা আপনারা ভালো জানেন। এবং এই দেশের সবচেয়ে বেশি সন্ত্রাস কারা করে, সবচেয়ে বেশি দখল কারা করে। এবং আমি কালকে হিন্দু কমিউনিটি বলে আসলাম যে আপনাদের যে জায়গা জমি দখল করছে, সারা বাংলাদেশে কোথাও যদি 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি, 1 ডিসি বলো না, 1 ইঞ্চি জায়গা জামাত ইসলামের কোনো নেতাকর্মী দখল করছে, এটা যদি বলতে পারেন, আমরা জামাত ইসলামী করব না।